এরে উমর, ও উমর আল ফারুক, ও নবীর সাহাবী আলী, শুনুন শুনুন, আমি নবীকে আমার হায়াতে জিন্দেগিতে কোনোদিনও সরাসরি সশরীরে দেখতে পাই নাই। আল্লাহু আকবার বলেন। নবীর জামানায় হায়াতে বেঁচে ছিল, নবীর জামানায় হায়াতে বেঁচে থাকার পরেও পাগল ওয়াইসাল কারণে আল্লাহর হাবিবকে সশরীরে কোনদিন বাস্তবে দেখতে পারে নাই। কিন্তু উমর আল ফারুক বলে, ওরে ওয়াইসাল কারণে তুমি নবীকে বাস্তবে কোনদিন দেখতে পাও না, সরাসরি কোনদিন মদিনায় যাও নাই, মদিনায় গিয়ে আল্লাহর হাবিবকে তুমি দেখো নাই, কিন্তু না দেখার পরেও কেমন করে রে আল্লাহর হাবিবের এই জুব্বা মুবারক কানা তুমি হাদিয়া হিসেবে পেয়ে গেলা। ওয়াইসাল করনি একটা ডাক দিয়ে বলে, নবীর সাহাবী উমর, ও নবীর সাহাবী, শুনুন শুনুন, আল্লাহর হাবিবের হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকার পরেও আমি কেন কেন গো নবীকে দেখতে গেলাম না, নবীকে দেখতে গেলাম না, কারণ আমার একজন দুঃখিনী মা ছিল, ওই মা ছিল অন্ধ, আমার মা ছিল বৃদ্ধ, আমি আমার মায়ের খেদমতে পড়ে থাকতাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যাওয়ার মতন সময় আমার হাতে ছিল না। আমি মায়ের খেদমত করতাম, মায়ের খেদমত করতে থাকতাম। একদিন আমি আমার মা কে ডাক দিয়া বললাম, মা, আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি একটা নজর মদিনায় গিয়ে আল্লাহর হাবিবের নূরানি চেহারা মুবারক কানা দেখে আসতাম। এবার ওই দরদি মা ওয়াইসাল করনিকে ডাক দিয়া বলে, আরে ওয়াইসাল করনি, তুমি যে ওই নবীকে দেখতে মদিনায় যাইবা রে, এদিক দিয়ে আমি মা অন্ধ, আমি হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না, মদিনায় গিয়ে যদি আবার ফিরে এসে রে আমি মাকে আর তুমি দেখতে না পাও, আমি যদি আর বেঁচে না থাকি, তাহলে মদিনায় গিয়ে তোমার কি লাভ হবে? এরপরে অনেক অনুমতি পেয়ে ওয়াইসাল করনি তিনি আল্লাহর হাবিবকে মদিনাতুল মুনাওয়ারায় দেখার জন্য চলে গেলেন। কিন্তু ওই মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরেও ওয়াইসাল করনি আল্লাহর হাবিবের সন্ধান পায় নাই। মার কাছ থেকে অনুমতি নিয়েছে, যাওয়ার জন্য গিয়েছে, যাওয়ার পরেও তিনি নবীকে দেখতে পায় নাই, নবী তখন মদিনায় ছিলেন না। তো দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাগলকে নবীও সরাসরি দেখে নাই, ওয়াইসাল করনিও কোনোদিন নবীকে সরাসরি দেখে নাই, কিন্তু না দেখিয়াও উনার ভিতরে নবীর মহব্বত, নবীর ভালোবাসা এমনই ভাবে ছিল, নবীকে তিনি এতই মহব্বত করেছেন, নবীকে তিনি এতই ভালোবেসেছেন। আল্লাহর প্রিয় হাবিবের সামনে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম রয়েছিল, কিন্তু কোন সাহাবীদেরকে আল্লাহর হাবিব ওনার গা মুবারকের জুব্বা মুবারক দান করে নাই, একমাত্র পাগল ওয়াইসাল করনিকে এই জুব্বা মুবারক দিয়েছেন। দুইটা কারণে, একটা কারণ হচ্ছে ওই ওয়াইসাল করনি ইয়ামান দেশের পাহাড়ে বসে বসে আল্লাহর ইবাদত করে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে, আর তিনি নবীকে মনে মনে ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর হাবিবের শানে দুরূদ পড়তেন আর মায়ের খেদমত করতেন। এই দুইটা কারণে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসাল করনিকে ওনার গা মুবারকের জুব্বা মুবারক কানা দান করে দিয়েছিলেন। আর আওয়াজ দিয়া বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে মার খেদমত করলে লাভ হয় না লস হয়? আওয়াজ দিয়া কোন লাভ হয় না লস হয়? ওয়াইসাল করনি আল্লাহর হাবিবের জুব্বা মুবারক যখন পেয়ে গেলেন, দুইটা কারণে পেয়ে গেলেন, একটা হচ্ছে নবীর মহব্বত, একটা হচ্ছে মায়ের খেদমত। শুধু তাই নয়, ওয়াইসাল করনি উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, উমর, ও নবীর সাহাবী, শুনো, আমি নবীকে কেমন মহব্বত করতাম। ও উমর,
নবীকে কোনোদিন জাগ্রত অবস্থায় বাস্তবে মদিনায় গিয়ে দেখতে পারি নাই, সশরীরে আল্লাহর হাবিবকে দেখতে পারি নাই। ওই ওয়াইসাল কারণে আল্লাহর হাবিবকে কেমন মহব্বত করতেন। হঠাৎ একদিন ওয়াইসাল কারণে শুনতে পায় ওই দিক দিয়া কাফির বেঈমানদের সঙ্গে উহুদের ময়দানে আল্লাহর হাবিবের যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। যুদ্ধ করতে গিয়ে নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। লোহার হেলমেট ভেঙে আল্লাহর হাবিবের মাথা মুবারকের মধ্যে ঢুকে গিয়েছে। ওমর, ও নবীর সাহাবী, আমি আমার ইবাদতখানায় মগ্ন ছিলাম, হঠাৎ করে শুনতে পাইলাম গো কে যেন আমার কানের গোড়ায় এসে পিসপিস করে বলে, ওগো নবীর সাহাবা, ও নবীর পাগল উম্মত, আরে ওয়াইসাল করনি এই জঙ্গলের ভিতরে যেই নবীকে মহব্বত করে করে নবীর উপর দরুদ শরীফ পড়ো রে, উহুদের ময়দানে ওই নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। আমি নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে এই কথাটা শোনার পরে আমি একটা পাথর হাতে নিয়া আমার একটা দাঁত ভেঙে ফেললাম। একটা দাঁত ভাঙার পরে মনে মনে ভাবলাম নবীজির না জানি রে কোন দাঁতটা ভেঙেছে। এইভাবে ভাঙতে 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 আমি ওয়াইসাল কারণে আমার 32টা দাঁতই ভেঙে ফেললাম। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আসলে আমি কোনো ভূমিকায় গেছি না, লম্বা কোনো কিছু বলি নাই, ডাইরেক্ট কিন্তু আমি আলোচনায় ঢুকে গিয়েছি। আপনারা কষ্ট হয়েছে নাকি? তা অনেকে তোমরা যদি পোস্টারও পড়ছে না, কিচ্ছু পড়ছে না। আসলে পোস্টার পড়লাম না কেন, তাড়াতাড়ি ঢুকে যাই, দেখি তারা কিরকম। আর এখন বর্তমানে আলোচনা সিস্টেমটা এইভাবে আমি করি, দীর্ঘ ভূমিকায় যাই না, যতটুকু পারি সময় পাই আলোচনায় ঢুকে আলোচনা করার একটু চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওয়ালিদের সম্পর্কে আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলেছেন আলা, হুশিয়ার, সাবধান। সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে হুশিয়ার করে জানিয়ে দিলেন আলা শব্দ দ্বারা, আলা হুশিয়ার, সাবধান। আপনাদের এই দিকে কারেন্ট আছে না নাই? এখানে তো কারেন্ট আছে না নাই? যদি এখানে যে কারেন্টের তারগুলি রয়েছে কোন জায়গায় যদি তার লিক থাকে আর কোন মানুষ যদি ওই জায়গায় হাত দেয়, এর অবস্থা কি হইব? যে সাবধানের সহিত, অনেকে বলে এই সাবধান এদিকে যাইস না, এদিকে কারেন্ট আছে, কই কিনা কারেন্ট যেদিক দিয়ে যায় আগে কিন্তু মানুষ সাবধান করে, এই সাবধান এখানে লিক আছে, এদিকে কারেন্ট গেছে, দৌড়লেই মরবি। দেখেন আর অনেক মানুষ এবারে অনেক কুড়িতে দেখবেন লেখা থাকে, অনেক জায়গায় লেখা থাকে ইংরেজিতে ডেঞ্জার। কি লেখা থাকে? ডেঞ্জার, সাবধান, মারাত্মক, ওই জায়গায় গেলে সমস্যা হবে। তো আল্লাহর বন্ধু যারা, আল্লাহ পাক আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহর কোরআনে আয়াত নাযিল করেছেন, আর আয়াতের শুরুতে আল্লাহ পাক বলেছেন আলা, হুশিয়ার, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা, আমি আল্লাহর ওলি যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। অন্ধকার কবরের কথা স্মরণ করো গো, দুইটা চক্ষু যেদিন বন্ধ হয়ে যাবে রে, ভাই বেরাদার সবাই মিলিয়া 3.5 হাত মাটির গড়ে যখন শোয়া রাখবো গো, ও বন্ধুরা বাবারা জবান খুলে বলুন তো, ওই 3.5 হাত মাটির গড়ে কেউ কি কারো সঙ্গে হবে? জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, ওই অন্ধকার কবরে আপনি আমাকে যখন রেখে দিবে গো, ওই কবরের সঙ্গে কেউ হবে না। মা বলেন, বাবা বলেন, বন্ধু বলেন, বান্ধব বলেন, পাড়া প্রতিবেশী, ইষ্টি গোষ্ঠী যারা আছে গো, কেউ কারো কবরের সঙ্গী হবে না, হবে শুধু
একজন যিনি উম্মতের দরদে শাফাতের কান্ডারি হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী রাহমাতাল লিল আলামিন চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ জগতের বন্দরা রে ও মুরব্বি বাবারা আমার যুবক ভাইরা আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো যেই নবী কবরের সাথী যেই নবী হাসরের সাথী যেই নবী মিজানের সাথী যেই নবী ফুলসিরাতের সাথী যেই নবী ইহকালের সাথী পরকালের সাথী ওই জিন্দা নবীর উপর দুরূদ শরীফ পড়লে আমার আল্লাহ খুশি না বেজার আওয়াজ দিয়া কোন খুশি না বেজার ওই নবীর উপর দুরূদ শরীফ পড়লে যদি আমার আল্লাহ খুশি হয়ে যায় আসুন সমস্ত কৃপণতা বাদ দিয়ে একটু মহব্বতের আওয়াজে ওই জিন্দা নবীর দুরূদ শরীফে মশগুল হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা এ ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ আল্লাহ আই মুহাম্মদ কমলি বালা আই রে আমরার বউকে আয় মারহাবা আল্লাহ 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 আই মুহাম্মদ মদিনা वाला आए रे আমরার বুকে আয় ডাকে রে তোর এই গোলামে ডাকে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি জাগায় মারহাবা আল্লাহ 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 আই মুহাম্মদ কমলি বালা আই রে আমরার বুকে আয় মারহাবা আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ আলী তুলি তেজে ফুলের কলি গলাই লইয়া বিকার জুলি গলাই লইয়া
বিকারি ঝুলি বাঁশি করে গাছের তোলায় আই মোহাম্মদ কামলি বালা আই রে আমরার বুকে আয় মারহাবা আল্লাহ 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 জুরে জুরে আল্লাহ 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 তুই আমার যে বনের রে মুর্শিদ তুই আমার আর যে বগন মারহাবা আল্লাহ 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 তোমার না দেখিলে আমার ঘরে রই না মো অনরে তুই আমার যে বনের মুর্শিদ তুই আমার আর যে বগন মারহাবা আল্লাহ 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 তোমার আমার ভালোবাসা জানে সর্বজগন মারহাবা আল্লাহ 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 দুই চৌকের মানি আমার সাথীরা আজার অনরে তুই আমার যে বনের মুর্শিদ তুই আমার আর যে বগন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে আওয়াজ দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আর মহব্বতের সুরে বলেন না ইয়া হাবিবাল্লাহ আমরা ওই নবীকে ভালোবাসতে চাই কি চাই না আওয়াজ দিয়া বলেন ভালোবাসতে চাই কি চাই না এই আমার বন্ধুরা বাবাজিরা রে ও গজারিয়া খান্দা চর আটি এলাকার যুবকের দল কেন কেন ওই নবীকে মহব্বত করবেন কেন কেন ওই নবীকে ভালোবাসবেন গো আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা মজলিসের মধ্যে বসে গেলেন আমার নবীজির গা মুবারকের মধ্যে একখান জুব্বা মুবারক নূরে ঝলমল করতেছিল হযরত আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার গা মুবারকের মধ্যে যে জুব্বা মুবারক কানা নূরে ঝলমল করতেছে নবী গো আমি আবু বকর জানতে চাই ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের পরে এই জুব্বা মুবারক কানা কাকে আমরা দিয়ে দিব এই জুব্বা মুবারক কানা কাকে দান কইরা দিব প্রত্যেক সাহাবীদের মনে কল্পনা জল্পনা আল্লাহর হাবিবের গা মুবারকের মধ্যে যে জুব্বা মুবারক আছে গো নবীজি মনে হয় এই জুব্বা মুবারক কানা আমাদেরকে দান করে দিবে আবু বকর প্রশ্ন করলো হযরত ওমর আল ফারুক বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবী গো ইয়া রাসূলুল্লাহ আমি জানতে চাই আপনার গা মুবারকের মধ্যে যে জুব্বা মুবারক কানা আছে এই জুব্বা মুবারক কানা আপনি কাকে দান করে দিবে এইভাবে প্রত্যেক সাহাবী প্রশ্ন করতে লাগলো আবু বকর মনে মনে কল্পনা করে আমি আল্লাহর হাবিবের জন্য আমার ধন সম্পদ জানমাল সবকিছু বিলীন করে দিয়েছি মনে হয় নবী ওই জুব্বা মুবারকের কথা আমার জন্যই বলবেন ওমর আল ফারুক বলেন আমি
ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি আমার বাবার দেহ থেকে গর্দানটাকে ইসলামের জন্য কেটে ফেলে দিয়েছি। আল্লাহর হাবিব মনে হয় ওই জুব্বা মুবারক কানা আমি উমর আল ফারুককে দান কইরা দিব। প্রত্যেক সাহাবী এইভাবে কল্পনা জল্পনা করে গো আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ও সাহাবীরা গো, আমার গা মুবারকের মধ্যে যে জুব্বা মুবারক কানা আছে রে, আমার এই জুব্বা মুবারক কানা নিয়া আমার ইন্তেকালের পরে তোমরা কোন সাহাবী টানা হেসরা করবা না। শুনো শুনো সাহাবীরা রে, এই জুব্বা মুবারক কানা আমার একজন আশিক উম্মত পাগলকে আমি নবীজি হাদিয়া হিসেবে দিয়ে দিলাম। জবান খুলে কইনা আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনো গো। আল্লাহর নবীর সাহাবী উমর আল ফারুক ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন উম্মতকে আপনার গা মুবারকের জুব্বা মুবারক কানা দান কইরা দিলেন, তার নামটা কি? তাকে আমরা একটু জানতে চাই, তার নামটা একটু শুনতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলি, আরে উমর, ও আলী রে, তোমরা দুইজন এদিক দিয়ে আসো। হযরত উমর আল ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন। দুইজন সাহাবী আল্লাহর হাবিবের সামনে দাঁড়াইলেন। আমার নবী ডাক দিয়া বলে, আরে উমর, ও আলী রে, শুনো শুনো, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বা মুবারক কানা কাউকে দেওয়া যাবে না। তোমরা দুইজন সাহাবীর কাছে, উমর আর আলীর কাছে আমি নবীজির এই জুব্বা মুবারক কানা তোমাদেরকে হাদিয়া হিসেবে, তোমাদের কাছে আমানত হিসেবে দিয়ে দিলাম। আর আমার এই জুব্বা মুবারক কানা রে, আমার ওই পাগল ইয়ামেন দেশে একটা ওয়াইস এলাকা আছে, ওই ওয়াইস শহরের মধ্যে আমার একটা করুণ শহর রয়েছে। ওই করুণ এলাকার মধ্যে আমার একজন পাগল ওয়াইস নামে একজন পাগল রয়েছে। ওই ওয়াইসাল কারণের কাছে আমার এই জুব্বা মুবারক কানা নিয়ে যাইবা, আর তোমরা তার কাছে এই জুব্বা কানা, আমি নবীজির জুব্বা মুবারক কানা হাদিয়া দিয়ে দিবা। আর তাকে বলবা এই জুব্বা মুবারক পাওয়ার পরে সে যেন আমি নবীজির উম্মতের জন্য, আমি নবীর উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। হযরত উমর বলে, ইয়া রাসূলুল্লাহ নবী, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ওই ইয়ামেন দেশে ওয়াইসাল কারণীকে আমরা কেমন করে চিনব? নবী গো, যদি তার পরিচয় দিতেন তাহলে আমরা অতি সহজে তাকে খুঁজে বের করতে পারতাম। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, ওমর, ও আলী রে, শুনো শুনো, ওই ইয়ামেন দেশে করুন নামক এলাকায় যদি তোমরা ওয়াইস নামক কোন লোককে পেয়ে যাও, তাহলে তোমরা তাকে চিনবা। তার হাতের মধ্যে একটা সাদা দাগ রয়েছে। জবান খুলে কইন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়া বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলে, উমর, উমর রে, ওই লোককে যদি তোমরা পেয়ে যাও, তার হাতের মধ্যে সাদা একটা রেখা থাকবে। আর ওই সাদা রেখা যদি কোনো ব্যক্তির হাতে দেখতে পাও, তাহলে বুঝে নিবা রে, সেই হচ্ছে আমার পাগল ওয়াইসাল কারণী। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। এই আমার বন্ধুরা, বাবারা রে, ও গজারিয়া কান্দা চর আটি এলাকার বাবারা, আল্লাহর প্রিয় হাবিব সাহাবী উমর আল ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওনার জুব্বা মুবারক কানা হাদিয়া দিয়ে দিলেন।
সব প্রত্যেক সাহাবাই যার যার বাড়ির মধ্যে চলে গেলেন, আমার নবীও চলে গেলেন। কিছুদিন পরে আল্লাহর হাবিবের যখন ইন্তেকাল হয়ে যায়, নবীজির যখন ওয়াফাত শরীফ হয়ে যায়, আল্লাহর হাবিবের ওয়াফাত শরীফের পরে হযরত ওমর আল ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের এই জুব্বা মুবারক কানা নিয়া ওনারা ইয়ামেনের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন। যেতে 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 গো যখন ইয়ামেন দেশে পৌঁছে গেল গো, ইয়ামেন দেশ যাওয়ার পরে ওই ইয়ামেন দেশের মানুষদেরকে জিজ্ঞাসা করে হযরত উমর, হযরত আলী জিজ্ঞাসা করে গো, ও ইয়ামেন দেশের বাইরা, আপনাদের এই এলাকায় ওয়াইস নামক কোন পাগলাকে আপনারা চিনেননি? ওয়াইস নামক কোন লোককে আপনারা চিনেননি? ওই ইয়ামেন দেশের লোকগুলি ডাক দিয়ে বলে, ও নবীর সাহাবীরা, ও আল্লাহর হাবিবের সাহাবীরা গো, ওয়াইস নামক পাগলা নামে কোন আমরা লোককে চিনি না, তবে একটা লোক আমাদের এই এলাকায় আছে গো, সপ্তাহে একবার জঙ্গলের ভিতর থেকে বাইরে হয়, কিছু কাঠ বাজারে নিয়ে আসে, আর ওই কাঠগুলি বিক্রি করে সামান্য কিছু খাবার নিয়ে আবার জঙ্গলের ভিতরে চলে যায়। ওই অল্প খাবার দিয়া দীর্ঘ এক সপ্তাহ পর্যন্ত ওই জঙ্গলের ভিতরে থাকে। এক সপ্তাহ পর পর একদিন সে বাইরে আসে, বাজারে আসে কিছু খাবার নেওয়ার জন্য। ওই জঙ্গলের ভিতরে ওয়াইস নামক একটা পাগল আছে, মানুষ সবাই জানে সে হচ্ছে পাগল। ওই লোকটা জঙ্গলের ভিতরে বসবাস করে, ওই লোক ছাড়া আমাদের এলাকায় ওয়াইস নামক কোনো লোক নাই। এবার হযরত ওমর, হযরত আলী ডাক দিয়ে বলে, ও ইয়ামেনের বাইরা, ওই লোকটা যে জঙ্গলায় থাকে গো, ওই জঙ্গলের মধ্যে আমাদেরকে একটু নিয়ে যাও। এবার আল্লাহর নবীর সাহাবী হযরত উমর হযরত আলীকে ওই জঙ্গলের মধ্যে নিয়ে গেল গো। আর ওই লোকটা বলতেছে, ওগো নবীর সাহাবীরা গো, ওই যে জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের ভিতরে ওই পাগলা বসবাস করেন। এবার হযরত উমর, হযরত আলী ওই জঙ্গলের ভিতরে প্রবেশ করলো। যাওয়ার পরে দেখে রে, ওই পাগলা জঙ্গলের ভিতরে ছোট্ট একটা কুঁড়ে ঘরের মধ্যে বসে বসে আমার আল্লাহ রব্বুল আলামিনের জিকিরে মশগুল রয়েছে। আর জবান খুলে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরা, বাবারা, ওয়াইসুল করণীর জীবনী থেকে আপনি আমার শিক্ষণীয় কিন্তু বিষয় রয়েছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার হযরত উমর, হযরত আলী ওই লোকটার সামনে দাঁড়াইয়া সালাম দিলেন। ওই পাগলা সালামের জবাব দিল। সালাম জবাব দেওয়ার পরে পিছনে তাকাইয়া দেখে রে, দুইজন লোক ওনার সামনে, দুইজন লোক ওনার কাছেই দাঁড়িয়ে রয়েছে। এবার ওয়াইসুল করণী ডাক দিয়ে বলে, কে গো, আপনারা কোথায় থেকে আসলেন, কি আপনাদের পরিচয়? হযরত উমর ডাক দিয়া বলে, গো আমাদের পরিচয় বলবো, আগে আপনি বলুন না আপনার নামটা কি? ওই লোক বলে, আমার নাম হচ্ছে ওয়াইসুল করণী। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। এবার হযরত উমর, হযরত আলী ডাক দিয়ে বলে, ও ওয়াইসুল করণী, আমরা হচ্ছে আল্লাহর নবীর সাহাবী, আমি হচ্ছে হযরত উমর, আর আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি হচ্ছেন নবীর সাহাবী হযরত আলী। এবার হযরত ওয়াইসুল করণীকে উমর আল ফারুক ডাক দিয়ে বলে, ওরে ওয়াইসুল করণী, তোমার নামটা তো জানলাম, তোমার নাম ওয়াইসুল করণী, একটু যদি আমাদেরকে তোমার হাতটা দেখাইতা তাহলে তোমার সম্পর্কে ভালো একটা ধারণা হয়ে যেত। এবার ওয়াইসুল করণী যেই
মাত্র ওনার হাতটা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে বাড়িয়ে দিল, হযরত উমর তাকায়া দেখে রে আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে বলেছিল রে উমর আমার ওয়াইসাল করণীকে চিনতে হলে তার হাতের মধ্যে একটা রেখা থাকবে, তার হাতের মধ্যে একটা দাগ থাকবে। ওই যে আল্লাহর নবীজি বলেছিল গো তার হাতের মধ্যে একটা দাগ থাকবে। হযরত উমর তাকাইয়া দেখে রে হুবহু আল্লাহর হাবিবের কথা মতো বনে গেল। ওই পাগলার হাতের মধ্যে একটা দাগ দেখা যায়। আর জোরে বলেন সুবহানাল্লাহ। ওরে কে বলে রে নবী আমার গায়েব জানে না, চলবো নি আওয়াজ দেখুন, চলবো নি। আরে কে বলে রে নবী আমার গায়েব জানে না, এলেমের শহর গো নবী শাহে মদিনা। বলেন এলেমের শহর গো নবী, জোরে কোন এলেমের শহর গো নবী। এই আমার বন্ধুরা বাবারা, এবার হযরত উমর তাকাইয়া দেখে রে আল্লাহর হাবিব যে বলেছিল ওনার হাতের মধ্যে একটা দাগ থাকবে, হুবহু ওই দাগ আল্লাহর হাবিবের কথা মতো বনে গেল। হযরত উমর একটা ডাক দিয়ে বলে ওগো পাগলা ওয়াইসাল করনি, ও ওয়াইসাল করনি গো শুনুন শুনুন, আমরা হচ্ছি আল্লাহর নবীর সাহাবী, আর আল্লাহর নবী আপনার জন্য ওনার গাম মুবারকের জুব্বা মুবারকানা হাদিয়া দিয়ে পাঠাইয়া দিলেন। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। হযরত উমর ডাক দিয়ে বলে ও নবীর উম্মত, ও নবীর আশিক, আমরা জানতে চাই আমি উমর আল্লাহর নবীর জন্য ইসলামের জন্য কত কষ্ট করেছি, নবীর জন্য কত খিদমত করেছি, কিন্তু নবীজি আমাদের কাউকে জুব্বা মুবারকানা হাদিয়া দেয় নাই। কিন্তু নবীজি কেমন করে গো আপনাকে ফায়সাল করার ডাক দিয়া বলে আরে উমর, ও উমর আল ফারুক, ও নবীর সাহাবী আলী শুনুন শুনুন, আমি নবীকে আমার হায়াতে জিন্দেগিতে কোনোদিনও সরাসরি সশরীরে দেখতে পাই নাই। আল্লাহু আকবার বলেন। নবীর জামানায় হায়াতে বেঁচে ছিল, নবীর জামানায় হায়াতে বেঁচে থাকার পরেও পাগল ওয়াইসাল করনি আল্লাহর হাবিবকে সশরীরে কোনদিন বাস্তবে দেখতে পারে নাই। কিন্তু উমর আল ফারুক বলে ওরে ওয়াইসাল করনি, তুমি নবীকে বাস্তবে কোনদিন দেখতে পাও না, সরাসরি কোনদিন মদিনায় যাও নাই, মদিনায় গিয়ে আল্লাহর হাবিবকে তুমি দেখো নাই, কিন্তু না দেখার পরেও কেমন করে রে আল্লাহর হাবিবের এই জুব্বা মুবারকানা তুমি হাদিয়া হিসেবে পেয়ে গেলা। ওয়াইসাল করনি একটা ডাক দিয়ে বলে নবীর সাহাবী উমর, ও নবীর সাহাবী শুনুন শুনুন, আল্লাহর হাবিবের হায়াতে জিন্দেগিতে বেঁচে থাকার পরেও আমি কেন কেন গো নবীকে দেখতে গেলাম না, নবীকে দেখতে গেলাম না, কারণ আমার একজন দুঃখিনী মা ছিল, ওই মা ছিল অন্ধ, আমার মা ছিল বৃদ্ধ, আমি আমার মায়ের খিদমতে পড়ে থাকতাম। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে যাওয়ার মতন সময় আমার হাতে ছিল না, আমি মায়ের খিদমত করতাম, মায়ের খিদমত করতে থাকতাম। একদিন আমি আমার মা কে ডাক দিয়া বললাম মা আপনি যদি অনুমতি দিতেন তাহলে আমি একটা নজর মদিনায় গিয়ে আল্লাহর হাবিবের নূরানি চেহারা মুবারকানা দেখে আসতাম। এবার ওই দরদি মা ওয়াইসাল করনিকে ডাক দিয়া বলে আরে ওয়াইসাল করনি, তুমি যে ওই নবীকে দেখতে মদিনায় যাইবা রে, এদিক দিয়ে আমি মা অন্ধ, আমি হাঁটতে পারি না, চলাফেরা করতে পারি না, মদিনায় গিয়ে যদি
আবার ফিরে এসে রে আমি মাকে আর তুমি দেখতে না পাও, আমি যদি আর বেঁচে না থাকি তাহলে মদিনায় গিয়ে তোমার কি লাভ হবে? এরপরে অনেক অনুমতি পেয়ে ওয়াইসাল কারণে তিনি আল্লাহর হাবিবকে মদিনাতুল মুনাওয়ারায় দেখার জন্য চলে গেলেন। কিন্তু ওই মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরেও ওয়াইসাল কারণে আল্লাহর হাবিবের সন্ধান পায় নাই। মার কাছ থেকে অনুমতি নিয়েছে, যাওয়ার জন্য গিয়েছে, যাওয়ার পরেও তিনি নবীকে দেখতে পায় নাই। নবী তখন মদিনায় ছিলেন না। তো দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাগলকে নবীও সরাসরি দেখে নাই, ওয়াইসাল করণীয় কোনদিন নবীকে সরাসরি দেখে নাই। কিন্তু না দেখিয়াও উনার ভিতরে নবীর মহব্বত, নবীর ভালোবাসা এমনই ভাবে ছিল, নবীকে তিনি এতই মহব্বত করেছেন, নবীকে তিনি এতই ভালোবেসেছেন। আল্লাহর প্রিয় হাবিবের সামনে অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম রয়েছিল, কিন্তু কোন সাহাবীদেরকে আল্লাহর হাবিব ওনার গা মুবারকের জুব্বা মুবারক দান করে নাই। একমাত্র পাগল ওয়াইসাল কারণীকে এই জুব্বা মুবারক দিয়েছেন দুইটা কারণে। একটা কারণ হচ্ছে ওই ওয়াইসাল কারণী ইয়ামান দেশের পাহাড়ে বসে বসে আল্লাহর ইবাদত করে আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পড়ে, আর তিনি নবীকে মনে মনে ধ্যানে মগ্ন হয়ে আল্লাহর হাবিবের শানে দুরূদ পড়তেন আর মায়ের খেদমত করতেন। এই দুইটা কারণেই আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াইসাল কারণীকে ওনার গা মুবারকের জুব্বা মুবারক কেন দান করে দিয়েছিলেন। আর আওয়াজ দিয়ে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে মার খেদমত করলে লাভ হয় না লস হয়? আওয়াজ দিয়ে কোন লাভ হয় না লস হয়? ওয়াইসাল কারণী আল্লাহর হাবিবের জুব্বা মুবারক যখন পেয়ে গেলেন, দুইটা কারণে পেয়ে গেলেন। একটা হচ্ছে নবীর মহব্বত, একটা হচ্ছে মায়ের খেদমত। শুধু তাই নয়, শুধু তাই নয়, ওয়াইসাল কারণী উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, উমর, ও নবীর সাহাবী শুনো শুনো, আমি নবীকে কেমন মহব্বত করতাম। ও উমর, নবীকে কোনদিন জাগ্রত অবস্থায় বাস্তবে মদিনায় গিয়ে দেখতে পারি নাই, সশরীরে আল্লাহর হাবিবকে দেখতে পারি নাই। ওই ওয়াইসাল কারণী আল্লাহর হাবিবকে কেমন মহব্বত করতেন। হঠাৎ একদিন ওয়াইসাল কারণী শুনতে পায় ওই দিক দিয়া কাফির বেঈমানদের সঙ্গে উহুদের ময়দানে আল্লাহর হাবিবের যুদ্ধ আরম্ভ হয়ে গিয়েছে। যুদ্ধ করতে গিয়ে নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে, লোহার হেলমেট ভেঙে আল্লাহর হাবিবের মাথা মুবারকের মধ্যে ঢুকে গিয়েছে। ওমর, ও নবীর সাহাবী, আমি আমার ইবাদত খানায় মগ্ন ছিলাম, হঠাৎ করে শুনতে পাইলাম গো কে যেন আমার কানের গোড়ায় এসে পিসপিস করে বলে, ওগো নবীর সাহাবা, ও নবীর পাগল উম্মত, ওরে ওয়াইসাল কারণী, এই জঙ্গলের ভিতরে যেই নবীকে মহব্বত করে করে নবীর উপর দরুদ শরীফ পড়ো রে, উহুদের ময়দানে ওই নবীজির দান্দান মুবারক শহীদ হয়ে গিয়েছে। আমি নবীজির দান্দান মুবারক শহীদ হয়েছে, এই কথাটা শোনার পরে আমি একটা পাথর হাতে নিয়া আমার একটা দাঁত ভেঙে ফেললাম। একটা দাঁত ভাঙার পরে মনে মনে ভাবলাম, নবীজির না জানি রে কোন দাঁতটা ভেঙেছে। এইভাবে ভাঙতে 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 আমি ওয়াইসাল কারণে আমার 32টা দাঁতই ভেঙে ফেললাম। আর আস্তে করে সুবহানাল্লাহ। দেখেন নবীর মহব্বতে ওয়াইসাল কারণী একটা পাথর হাতে নিয়া ওনার 32টা দাঁত ভেঙে দিয়েছে। আর বর্তমানে কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে একটা দাঁত ভাঙে, তাহলে একটা দাঁত ভাঙার কারণে তার একটা কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? কতক্ষণ কি গুনাহ হবে? তাহলে ওয়াইসাল কারণী কয়টা গুনাহ করছে? কতক্ষণ কয়টা গুনাহ করছে? তার আমল নামে ওটা গুনাহ লেখা হয়েছে? হয় নাই। তো নবীর মহব্বতে ওয়াইসাল কারণী উনি যদি 32টা দাঁত ভেঙে দেওয়ার পরেও ওনার আমল নামায় গুনাহ লেখা হয় নাই, বরং আল্লাহর হাবিব এর মহব্বতে 32টা দাঁত ভাঙার পরপরই আল্লাহর হাবিবকে যেইভাবে উনি দেখতে পারে নাই, কিন্তু দাঁত ভাঙার পরে প্রিয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইয়ামেনের জঙ্গলে পাহাড়ে ওই ওয়াইসাল কারণীর ইবাদত কানায় এসে আল্লাহর হাবিব সশরীরে ওয়াইসাল কারণীকে সাক্ষাৎ দিয়েছেন। আর আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ।
তো নবীর মহব্বতে ওয়াইসাল কারণে তিনি 32টা হারাম করেছেন। আমরাও ওই নবীর মহব্বতে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে কিয়াম করি, দাঁড়িয়ে দাঁড়িয়ে মিলাদ পড়ি, নবীকে মহব্বত করে করে যে দুরূদ শরীফ পড়ি, বলুন তো এতে কোনো সমস্যা হবে নি? আওয়াজ দেখুন, কোনো সমস্যা হবে নি? কোনো সমস্যা হবে না। নবীর মহব্বতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাতু সালাম জানাবেন, এতে কোনো বেদাত হবে নাকি কোনো শিরিক হবে? বেদাত হবে। আজকে আমার অনেক ভাইরা শিরিকের গন্ধ খুঁজে, বেদাতের গন্ধ খুঁজে, কিন্তু ওয়াইসাল করণীর এই ঘটনা তারাও আলোচনা করে, কতক্ষণ করে কিনা? ওয়াইসাল করণীর ঘটনা তারাও বলে। ওয়াইসাল করণী যে 32টা দাঁত ভেঙেছে, এরাও এটা বলে। বরং ওই ভাইদের অনেক আলেম ওলামারা এই ওয়াইসাল করণীর ঘটনা বলে বলে ভাইরাল হয়ে গিয়েছে। কতক্ষণ ঠিক না বেটি? কতক্ষণ না খেলে গিয়া? তা আমরা আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করি কি করি না? ওলিদেরকে মানা দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে কই মানা দরকার আছে না নাই? আমরা মাজার জিয়ারত চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন চাই কি চাই না? নাকি মাজার জিয়ারত করলে কোনো বেদাত হবে? মাজার জিয়ারত করলে কোনো শিরিক হবে? কোনো গুনাহ হবে? আমরা মাজার জিয়ারত করি, আমরা মাজার পূজা করি না। অনেকেই বলে মাজার জিয়ারত করে না, এরা মাজার পূজা করে। কিটা করে? হয় কিনা? হয় কিনা? তো আমি আমার ওই ভাইদেরকে বলি, ভাই তোমরা আমাদেরকে বলো আমরা মাজার জিয়ারত করি বলি আমাদের মাজার পূজা হয়ে যায়, কিন্তু এই বছর আমরা দেখতে পেয়েছি যারা তোমরা আমাদেরকে উপমা দিয়েছিলা, তকমা লাগিয়েছিলা আমরা পূজা করি, মাজার আমরা জিয়ারত করি, বরং তোমরা বলেছো আমরা পূজা করি, আমাদেরকে পূজার সঙ্গে যারা তুলনা করেছো, এই বছর বাস্তব প্রমাণ হয়ে গিয়েছে আমরা মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। আর তোমরা হিন্দুদের মণ্ডপে গিয়ে তোমরা হিন্দুদের সাথে পূজা করেছো। আওয়াজ দিয়ে বলো ঠিক না ঠিক? আমরা মাজার জিয়ারত করি, মাজার পূজা করি। আমরা কোনদিন হিন্দুদের পূজায় যাই গেছি নাকি? কিন্তু তারা ঠিকই তারা মাজার ভাঙে, কিন্তু হিন্দুদের মণ্ডপ পাহারা। এতে বোঝা যায় ডাল মে কুছ কালা, এর ভিতর একরকম বাহিরটা আরেক। এদের থেকে আপনারা সাবধান থাকবেন। বাবারা, বন্ধুরা, আপনাদের কষ্ট হচ্ছে। আরে বেটা, তো আমরা হুজুর হই, আমরা এলাকার ইমাম সাহেব হই, বেটার হুজুরের আলোচনা অনেকেই শুনি আর কত শুনতাম। আসলে তো আপনারা আর কত শুনতাম। আলহামদুলিল্লাহ, এই মানুষগুলি যে আপনারা বসে রয়েছেন, আমি তো ভাবছিলাম যে এই মানুষগুলি মনে উঠে যাইব, আমি আসছি মনে আপনারা উঠে চলে যাবেন, কিন্তু না, আমি জানি এই এলাকার মানুষ আমাকে মহব্বত করে। কতক্ষণ ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, যে গতকালকে প্রোগ্রাম করেছি, এর আগের দিনও প্রোগ্রাম করেছি। আসলে কি যে বলবো, এই যে দেখতেছেন 2-1 টানা এখন প্রোগ্রাম চলতেছে। এই মাস রেগুলারলি, মধ্যখানে কিছু কিছু ফাঁক আছে, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে অনেক জায়গায় প্রোগ্রাম করি। এইভাবে আপনারা যেভাবে বসে রয়েছেন, এইভাবে মানুষ আলোচনা শোনার জন্য বসে থাকে। কারণ আমার এলেম নেই, কালাম নেই, কারণ আমি মদিনা ওয়ালার গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? আমি মদিনা ওয়ালার শান ও গান গাই। কথা বলেন ঠিক কিনা? ওরে অন্তরে লাই গাছে আমার, চলবো নে? ওরে অন্তরে লাই গাছে আমার, নবী প্রেমের আগুন রে জ্বালা জুড়াই না, জ্বালা জোড়ায় না রে, বলেন জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। আমার বন্ধুরা, বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনুন। এবার হযরত উমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওরে ওয়াইসাল করনি, নাও নাও, নবীজি তোমার জন্য এই জুব্বা মুবারক কানা হাদিয়া হিসেবে দিয়েছেন। আর আল্লাহর হাবিব বলেছেন ওনার উম্মতের জন্য একটু দোয়া করার জন্য, ওনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করার জন্য। এবার ওয়াইসাল করনি এই জুব্বা মুবারক কানা হাতের মধ্যে নিয়ে গো উমর আল ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাক দিয়া বলে, ও নবীর সাহাবীরা গো, আপনারা অপেক্ষা করুন, আমি একটু ভিতরে যাই। উমর ডাক দিয়া বলে, ও গো ওয়াইসাল করনি, এই জুব্বা মুবারক কানা পরিধান করে গো যদি তুমি আমাদের সামনে আসতা, তাহলে আমাদের মনটা ভরে যেত, দিলটা খুশি হয়ে যেত। ওয়াইসাল করনি ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী,
আপনারা অপেক্ষা করুন, আমি ভিতরে গিয়ে জুব্বা পরিধান করে আসতেছি। এবার ওয়াইসাল করনি তিনি জঙ্গলের ভিতরে গিয়া সাজদায় পড়ে আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইয়া দিছে। এই কথা হইলে অনেকে শিরকের গন্ধ খুঁজবো, শিরকের গন্ধ খুঁজেন না। আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আল্লাহর বলি যারা হয়ে যায়, তাদের সঙ্গে আমার আল্লাহর ডাইরেক্টলি প্রেমের কালেকশন আছে। কথা ঠিক কিনা? ওয়াইসাল করনি জঙ্গলের ভিতরে যায় গো, তিনি সাজদায় পড়ে আমার আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ ও মায়ার আল্লাহ, আপনার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার গা মুবারকের জুব্বা মুবারক কানা আমি পাগলার জন্য হাদিয়া দিয়ে পাঠাইলেন, আর বলে দিয়েছেন ওনার গুনাহগার উম্মতের জন্য দোয়া করার জন্য। আল্লাহ গো ও রব্বুল আলামিন, আপনার বন্ধু নবীজির গা মুবারকের জুব্বা মুবারক কানা আমি ততক্ষণ পর্যন্ত আমার গায়ে লাগাবো না যতক্ষণ না আপনি আপনার বন্ধুর উম্মতদেরকে মাফ না কইরা দিবেন। জ্বালা জোরায় না, জ্বালা জোরায় না রে। কথা বলেন ঠিক কিনা? ওরে নবীর প্রেম আগুন ওই ওয়াইসুল করণের ভিতরে দাও দাও করে জ্বলে। আল্লাহর হাবিব ওনার গা মুবারকের জুব্বা মুবারক কানা হাদিয়ে দিয়েছেন, আর ওয়াইসুল করণী আমার আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইয়া ডাক দিয়া কয়, আল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই নবীর উম্মতদেরকে মাফ না করে দিবেন ততক্ষণ পর্যন্ত তোমার বন্ধুর গায়ের জুব্বা মুবারক কানা আমি গায়ে লাগাবো না, পরিধান করব না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, পাগলা রে, এই পাগলা ওয়াইসাল করনি, লাগাও লাগাও রে, আমার বন্ধু তোমাকে যে হাদিয়া দিয়েছে এই হাদিয়া কানা পরিধান করো। শুনো শুনো রে, জিদ ধরিও না, আমি আল্লাহ আমার বন্ধু নবীর উম্মতের 100 ভাগ উম্মত থেকে 10% উম্মত মাফ কইরা দিলাম। পাগলা কয় মানি, আওয়াজের কি হয়? মানি না। ও আল্লাহ হবে না, মাফ করতে সব উম্মত মাফ করতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে ওয়াইসাল করনি রে, যারে যা আমার নবীজির উম্মতের মধ্য থেকে 20% উম্মত আমি আল্লাহ মাফ কইরা দিলাম। ওয়াইসাল করনি ডাক দিয়া বলে, আল্লাহ যতক্ষণ পর্যন্ত সব উম্মত মাফ না করবেন ততক্ষণ পর্যন্ত আমি আপনার হাবিবের জুব্বা মুবারক কানা লাগাবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াইসাল করনি রে, যারে যা আমার নবীজির উম্মতের মধ্য থেকে 30% মাফ করে দিলাম, 40% মাফ করে দিলাম, 50% মাফ করে দিলাম। পাগলাই বলে মানি না। ওই দিক দিয়ে উমর আল ফারুক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পাগলা গেল জুব্বা লাগাইতো, এই একটা জুব্বা লাগাইতে এত দেরি করতেছে কা? চলো রে আমরা একটু ভিতরে যাই, যায় দেখি পাগলায় কি করে। উমর আলী যাইয়া দেখি গো পাগলায় সাজদায় পড়ে রয়েছে। উমর ডাকে দিয়া বলে, ওয়াইসাল করনি রে, একটা জুব্বা লাগাইতে এত সময় লাগেনি। ও পাগলা সাজদায় কেন রে? দাঁড়াও, নবীর জুব্বা মুবারক লাগাও। পাগলার ধ্যানটা ছুটে গেল। ওয়াইসাল করনি একটা ডাক দিয়া বলে, ও নবীর সাহাবী উমর, যদি এই মুহূর্তে আমি পাগলাকে ডাক না দিতা রে, তাহলে আমি আমার নবীজির সমস্ত উম্মতদেরকে আল্লাহর কাছ থেকে মাফ নেওয়াইয়া লইতাম। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ।
আমার বন্ধুরা, বাবারা, ও যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, কেন কেন আমরা নবী নবী করি, কেন কেন আমরা ওলিদের ভক্ত গো, কেন আল্লাহর ওলিদের গুণগান গায়? ওই যে ওয়াইসাল কারণী নবীকে তুই মহব্বত করেছে, আল্লাহর সঙ্গে প্রেমের কালেকশন লাগাইয়া ওনার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ চায়। এজন্য আমরা আল্লাহর ওলিদের দরবারে যাই, মাজার জিয়ারত করি। জানি আমরা গুনাহগার, কিন্তু এই মাজারে যিনি শুয়ে রয়েছে ওনার সঙ্গে আল্লাহর প্রেমের কালেকশন রয়েছে। উনি দোয়া করতে দেরি হয়, আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। ওই যে ওয়াইসাল কারণী, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, যিনি দোয়া করতে দেরি আল্লাহর দরবারে কবুল হইতে দেরি হয় না। এজন্যই হাজরিন, ওলিদেরকে মহব্বত করবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন। আসলে দেখেন, এই যে আপনাদের এই এলাকায় অনেকগুলো ঘটনা আছে, যে আপনাদের এই এলাকায় আড়াইবাড়ি দরবার শরীফের ফিসাব আসতো কি আসতো না? ওই যে আগের ফিসাব, উনি খুব কামেল ফিসাব ছিল। আমি আপনাদের মুখ থেকেই শুনছি, আপনারাই বলছেন এলাকাতে ওনারা, আমি আসলে বাস্তবে কোনোদিন দেখি নাই। আমি আসার আগেই তিনি মাহফিল করে চলে গিয়েছেন, আসছি এর পরের বছরে আসার আগে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছেন, আর আসতে পারেন। কিন্তু ওনার অনেকগুলি কারামত আছে, আপনাদের মুখ থেকে শুনেছি। ওনাদের যে বাপদাদা রয়েছে ওনাদের অনেক কারামত আছে না নাই? এই জন্যই ওলিদের সংস্পর্শে থাকবেন। আপনাদের মুখ থেকেই আমি আরো একটা কথা শুনেছি, যে আড়াইবাড়ি দরবার শরীফ হুজুর বলেছে যে বছরে একবার আপনারা কিছু কিছু টাকা তুলে হাউরের জন্য, ফসলের জন্য একটা খতম ফরাইন কি ফরাইন না ফরাইন নাকি আপনারা? এটার ওই ফিসাব হুজুর দিয়ে কইছে, কথা কোন ঠিক কিনা? তে ওই যে শুনলাম যে এক বছর আপনারা খতম করাইছেন, আর একদিক দিয়া ফাত্তর হইছে, আরেক দিয়া ফাত্তরে কোনো কিছু করতে পারে? এই খতমের গুণ আছে না নাই? এই যে আল্লাহর ওলি তিনি জবান খুলে বলছেন, মুখ দিয়ে বলছেন, আপনারা পালন করছেন, এখন পর্যন্ত করতেছেন। আশা করি যে যতদিন পর্যন্ত এই গোসারিয়া খান্দা এইভাবে থাকবে, ততদিন পর্যন্ত আপনাদের ছেলে মেয়ে নাতিরে নাতি ফুতিরে ফুতি করব। কথা ঠিক কিনা? এটা চালিয়ে যাইবেন, কারণ আল্লাহর ওলিদের মুখ থেকে, জবান থেকে যদি একটা কথা বের হয়ে যায়, এই জবান থেকে যদি আল্লাহর বন্ধু যারা, আল্লাহর প্রিয় মাহবুব যারা, আল্লাহর ওলিদের সম্পর্কে অনেকে বলবেন যে আল্লাহর ওলিদের কথা কোরআনে আসেনি। আল্লাহর ওলিদের কথা কোরআনে কিন্তু আছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। আসলে আমি কোনো ভূমিকায় গেছি না, লম্বা কোনো কিছু বলি নাই, ডাইরেক্ট কিন্তু আমি আলোচনায় ঢুকে গিয়েছি। আপনারা কষ্ট হয়েছে নাকি? তা অনেকে তোমরা যদি পোস্টারও পড়ছে না, কিচ্ছু পড়ছে না। আসলে পোস্টার পড়লাম না কেন, তাড়াতাড়ি ঢুকে যাই, দেখি তারা কিরকম। আর এখন বর্তমানে আলোচনা সিস্টেমটা এইভাবে আমি করি, দীর্ঘ ভূমিকায় যাই না, যতটুকু পারি সময় পাই আলোচনায় ঢুকে আলোচনা করার একটু চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহ আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আলা হুশিয়ার, সাবধান। সুবহানাল্লাহ। আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষদেরকে হুশিয়ার করে জানিয়ে দিলেন আলা শব্দ দ্বারা, আলা হুশিয়ার, সাবধান। আপনাদের এই দিকে কারেন্ট আছে না নাই? এখানে তো কারেন্ট আছে না নাই? যদি এখানে যে কারেন্টের তারগুলি রয়েছে, কোন জায়গায় যদি তার লিক থাকে আর কোন মানুষ যদি ওই জায়গায় হাত দেয়, এর অবস্থা কি হইব? যে সাবধানের সহিত, অনেকে বলে এই সাবধান, এদিকে যাইস না, এদিকে কারেন্ট আছে, কই কিনা? কারেন্ট যেদিক দিয়ে যায় আগে কিন্তু মানুষ সাবধান করে, এই সাবধান এখানে লিক আছে, এদিকে কারেন্ট গেছে, দৌড়লেই মরবি। দেখেন আর অনেক মানুষ এবারে অনেক কুড়িতে দেখবেন লেখা থাকে, অনেক জায়গায় লেখা থাকে ইংরেজিতে ডেঞ্জার। কি লেখা থাকে? ডেঞ্জার, সাবধান, মারাত্মক। ওই জায়গায় গেলে সমস্যা হবে। তো আল্লাহর বন্ধু যারা, আল্লাহ পাক আল্লাহর ওলিদের সম্পর্কে আল্লাহর কোরআনে আয়াত নাযিল করেছেন, আর আয়াতের শুরুতে আল্লাহ পাক বলেছেন আলা হুশিয়ার, সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই আমি আল্লাহর বন্ধু যারা, আমি আল্লাহর ওলি যারা, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তাও নাই। এই আওয়াজে মানি না, আরো জোরে হই দিব সুবহানাল্লাহ।
ওমি আমরা খবরে বয় আছে না নাই? কতন বয় আছে না নাই? আপনি আমি মইরা গেলে গা যদি মইরা যান, এই যে ফুলায় নাচতে সবাই মিল্লা যে খৈবরের রাইকা আয়, এর ফরিদের আর মনই নাই। কথা কোন ঠিক কিনা? কিন্তু এই যে বাবা শাহজালাল মুজাররদি ইয়ামিনী, তিনি কবে এই বাংলাদেশে এসেছেন, কিন্তু আজ পর্যন্ত কি ওনার মাজার মানুষ খালি আছে? দৈনিক হাজার হাজার মানুষ যাইতেছে কিনা? কই কথা কোন কি যাইতেছে কিনা? তো দেখেন এখানে যায় কেন? এখানে গেলে কিছু পাওয়া, কতক্ষণ পাওয়া যায় কিনা? পাওয়া যায়, বিদায় যায়। তো ওই যে আল্লাহর বন্ধু সম্পর্কে আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আমি আল্লাহর ওলি যারা, আমি আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তাও নাই। দেখেন আল্লাহর ওলি হওয়ার জন্য আল্লাহ পাক দুইটা শর্ত দিয়েছেন। কয়টা শর্ত? কষ্ট হইতেছে আপনারা? মনোযোগ দিয়ে শুনেন। আপনিও আল্লাহর ওলি হইতে পারবেন, আপনিও আল্লাহর বন্ধু হইতে পারবেন। কে বলছে আপনি পারবেন না? আপনি দুইটা জিনিস যদি অবলম্বন করতে পারেন, আমার আলোচনা থেকে আপনারা কিছু নিয়ে যান, যে বলবেন তো হুজুরে খালি একটা কিচ্ছা কাহিনী হয়ে গেছে গা, কোনো কিছু তার বুঝাইলি না, তো শুনে যান। এতক্ষণ যে ঘটনা বললাম, তো ওলিদের সম্পর্কে যে আয়াত নাজিল হয়েছে, ওলি হওয়ার জন্য আল্লাহ পাক দুইটা শর্ত দিয়েছেন। আপনিও যদি ওই দুইটা শর্ত মোতাবেক চলতে পারেন, জিন্দেগি কাটাইতে পারেন, নিশ্চিত আল্লাহর কসম করে আমি আপনাদেরকে বলি, আপনিও আল্লাহর বন্ধু হয়ে পৃথিবী থেকে বিদায় নেবেন। দুইটা বিষয় জানা দরকার আছে না নাই? বলবনি, খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন। আল্লাহর কোরআন শিক্ষা, আল্লাহ কোরআনে পাকে বলে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু হওয়ার জন্য এক নম্বরে শর্ত দিয়েছেন, আল্লাযীনা আমানু, অবশ্যই যারা ঈমানদার। সুবহানাল্লাহ বলবিয়া। কি থাকতে হবে? ঈমান। এক নম্বরে কি থাকতে হবে? ঈমান। গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শর্ত দিয়েছেন। এক নম্বরে হচ্ছে আল্লাযীনা আমানু, অবশ্যই যারা ঈমানদার, ঈমান আনে, ওয়া কানু ইয়াত্তাকুন, দুই নম্বরে হচ্ছে যাদের ভিতরে তাকওয়া রয়েছে, যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। একটা হচ্ছে তাকওয়া আর একটা হচ্ছে ঈমান। এই দুইটা জিনিস যাদের মধ্যে থাকবে, তারাই আমি আল্লাহর বন্ধু হইয়া যাইবে। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, আমার সম্মানিত মা বোনেরা যারা শুনছো গো, গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহ দুইটা শর্ত দিয়েছেন। এক নম্বরে হচ্ছে আল্লাযীনা আমানু, ঈমান থাকতে হবে। এখন ঈমানদার কারা? ঈমান কি? গভীর মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ ঈমানদারের পরিচয় দিতে গিয়ে কোরআনুল কারীমের অন্য আরেক জায়গায় আল্লাহ পাক বলেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়া মা হুম বিমুমিনিন। জবান খুলে হন আল্লাহু আকবার। জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবারা, আমার যুবক ভাইয়েরা, দেখেন ঈমান কি, কি করলে ঈমানদার হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারের পরিচয় দিচ্ছেন। আল্লাহ পাক বলে, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যাহারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া বিল ইয়াউমিল আখিরি, পরকাল দিবসের প্রতি। আমার আল্লাহ বলে গো, ওয়া মা হুম বিমুমিনিন, আসলেই তারা মুমিন না, আসলেই তারা ঈমানদার না। জবান খুলে বলতে হবে আল্লাহু আকবার। এই আমার বাবারা, ও
ও যুবক ভাইরা, দেখেন দেখেন আল্লাহ পাক বলেন মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যাহারা বলে আমরা ঈমান এনেছি আল্লাহর প্রতি, পরকালের প্রতি। আল্লাহ বলে ঈমানদার না। তাহলে এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহকে মানলে আপনি ঈমানদার হইতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেখুন ঠিক কিনা? আপনি আল্লাহকে বিশ্বাস করলেন, পরকালকে বিশ্বাস করবেন, কিন্তু আল্লাহ বলে আপনি ঈমানদার না, আপনি মুমিন না। আমার কথায় আবার শিরকের গন্ধ খুঁজবেন না। আল্লাহ কিন্তু কোরআনে নিজে আল্লাহ বলেছেন আল্লাহকে মানলে আপনি মুমিন হইতে পারবেন না, আল্লাহকে মানলে পরকালকে মানলে আপনি মুমিন হইতে পারবেন না। ওই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে, মুফাসসিরিন কিরামগণ ওই আয়াতে কারিমার তাফসীর করেছেন। ও বন্ধুরা বাবারা, আল্লাহ রব্বুল আলামিন যে আয়াত নাযিল করেছেন ওই আয়াতের তাফসীরের মধ্যে এসেছে ওই ব্যক্তি তখনই ঈমানদার মুমিন বলে গণ্য হবে গো যখনই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনের পর, পরকালের প্রতি বিশ্বাস স্থাপনের পর সাথে সাথে দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনবে গো, তখনই ওই ব্যক্তি ঈমানদার মুমিন বলে গণ্য হয়ে যাবে। জবান কইলে সুবহানাল্লাহ। কেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জুড়ে মদিনা মদিনা দিদারে চেয়ে কাঁদো সবাই, দিদারে চেয়ে কাঁদো সবাই, হইয়া নবীর দেওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, জুড়ে মদিনা মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী বলেন, নবীর শ্রেষ্ঠ সাহাবী আবু বকর সিদ্দিকী নবীর পাশে শুয়া আছে, নবীর পাশে শুয়া আছে, যাইয়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা, জুড়ে মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বন্ধুরা বাবারা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর বন্ধু হওয়ার জন্য আল্লাহ যে দুইটা শর্ত দিয়েছেন, ঈমান আনবে তাহলে ওই ব্যক্তি ঈমানদার মুমিন বলে গণ্য হয়ে যাবে। দুই নম্বরে আল্লাহ পাক আরেকটা বিষয় বলেছেন, ওয়া কানু ইয়াত্তাকুন, যার ভিতরে রয়েছে আল্লাহর ভয়, যার ভিতরে রয়েছে তাকওয়া, ওই তাকওয়া যার ভিতরে থাকবে, আল্লাহর ভয় যার ভিতরে থাকবে, ওই ব্যক্তি আল্লাহর ওলি হয়ে যাবে। এখন বলবেন সহজ দুইটা জিনিস, একটা হচ্ছে ঈমান আরেকটা হচ্ছে তাকওয়া। একবার সহজ না মনে হয় আপনাদের কাছে? তখন সহজ মনে হয়নি। হুজুর আমরা তো আল্লাহর ভয় করি, আমরা আল্লাহর ভয় করি কিনা? তখন ভয় করি কিনা? হবে না, আমরা তো আল্লাহর ভয় করি দিকে তুই মামিলা আইছি। এখন আপনারা যে আল্লাহর ভয় করেন একটা পরীক্ষা হইতো গানি, তখন হইতো নি পরীক্ষা? আওয়াজ দিয়ে এখন ডরাইতেছে নাকি? তা হুজুরে কি জানি কয়ালা আবার। এই যে দেখেন সহজ ঈমান, নবীর প্রতি বিশ্বাস স্থাপন করছেন, কালেমা পড়ছেন আপনি, আল্লাহর প্রতি ঈমান আনার পরে, পরকালের প্রতি ঈমান আনার পরে, নবীর প্রতি বিশ্বাস স্থাপনের পরে আপনি ঈমানদার হইলেন। দুই নম্বরে ওলি হওয়ার জন্য আল্লাহ একটা শর্ত দিয়েছেন, তাকওয়া, আল্লাহর ভয়। আমরা সবাই হয়ে আল্লাহর ভয় করি, করি কিনা? আল্লাহর যে ভয় করি, এখানে কাটা কাটা সুদ খায় না তুলেন দেখি, তুলুন। যারা সুদ খায় না, মিথ্যা কথা বললেন না, এটা জান্নাতের বাগান। হ্যাঁ, আতলামান আতলামান। আমরা কিন্তু ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম কি? বাবাজি। গণলে 100%-এর মধ্যে 99% সুদ খায়। কথা কই না গেলে কি আমরা ডরাই না কিটা? এখন কইবার হুজুরত কেন ওয়াজ করছিল, ভালো লাগছিল রে, এখন একবার জ্বালাই লাইছে, একবার গুরিত মাইরা দিছে। ওই যে দেখেন, ওলি হইতে হলে আল্লাহর ভয়, আর ভয় থাকলে সুদ খাইতে পারবেন
ঘুষ খাওয়া যাবে? আর সুদ করে সংখ্যা বেশি না কম? এই মেজরে সুদ করে সংখ্যা বেশি না কম? সুদ করে যারা এরা আবার করতে পারে, দাওয়াত দিস না কথা কই। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, আল্লাহর নবী বলেছেন সুদ খাওয়া আর গু খাওয়া সমান। নাউজুবিল্লাহ। আচ্ছা, নাপাক জিনিস পায়খানা খাওয়া হালাল না হারাম? আওয়াজ দিয়া কই, জবান গুলো কই। হ্যাঁ, পায়খানা খাওয়া যদি হারাম হয় তো সুদ খাওয়া হালাল না হারাম? তো ওটার মধ্যে কোনো তফাৎ আছে নিবা? এখন দেখেন আমরা মনে মনে ভাবি যে সুদ খাইলে রে অল্প দিনে টাকার মালিক হয়ে যায়, কিন্তু না না, আল্লাহ পাক আল্লাহর কোরআনে পাকে বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ পাক বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, আমি আল্লাহ সুদকে ধ্বংস করে দিয়েছি, ওয়া ইউরবিস সাদাকাত, আর আমি আল্লাহ দান সদকাকে বৃদ্ধি করে দিয়েছি। আর জোরে কই দিব উক্কত কইবেন দান করতাম কিবলে, দান করলে তো টাকা যায় আর সুদ খাইলে তুই আয়, কিন্তু আল্লাহ কয় সুদ খাইলে ধ্বংস আর দান করলে বাড়ে। দান করলে কি হয়? বাড়ে। আল্লাহর রাস্তায় যদি কোনো ব্যক্তি 1 টাকা দান করে দেয়, ওই ব্যক্তির 1 টাকার বিনিময়ে আল্লাহ তাকে 10 টাকা দান করে দেয়। জোরে কই দিবেন সুবহানাল্লাহ। আর আপনি যে সুদ খাইবেন, আপনি দেখতেছেন বাস্তবিক পক্ষে দেখতেছেন 1000 এ 500, হাজারে কত? 500। বছরে যদি লাগায় 50, এক বছর আয়া পর আরো 50, বছরে 1 লাখ হয়ে যায়। এর মাঝে নিবা সুদ কই মাঝে নি যে এক বছরের লোক লাগায় 50,000, এই 50 আরো 50। হুজুর দেখেন কয়েকদিনে বাইরে জায়গা অল্প টাকা দিয়ে কয়েকদিনে সে অনেক টাকার মালিক হয়া যায়। আপনি যতই লাগাইন, যতই টাকার মালিক হন, হঠাৎ করে এমন মুসিবত আইবো দেখবেন আপনার ওই যে টাকাটা সুদ ছাড়া যে আসল, এটা সুদ ডলিয়া বাগবো। আওয়াজ দিয়ে কই, আল্লাহ সার দেয়, ধরে না। যে বালা ধরে ওই সময় সারে। আল্লাহর দ্বারা শক্ত ধরা। আল্লাহর দ্বারা কি? শক্ত ধরা। এজন্য হাজিরিন, সুদটাকে ছেড়ে দিবেন, ঘুষ খাওয়া ছেড়ে দিবেন। এখন সুদ ছেড়ে দিলে কেন ওলি দিবেন কেন? ভয়, আল্লাহর ভয় সাধারণ জিনিস না। আপনি জবান দিয়ে মিথ্যা কথা কইতে পারতেন না। সবচেয়ে বড় গুনাহ, গুনাহের মূল মিথ্যা কথা হওয়া। গুনাহের মূল কিটা? কথা কই না গেলে গিয়া আমরা দৈনিক কতলা মিস আসা কথা কই হিসাব নাই। আসা কথা বেশি কই না নিবা। আমরা আসা কথা বেশি কই, ঘন্টা সেকেন্ডে মুখ দিয়ে আফরে ফরফরে মিস কথা বলি যায়। এই জন্য সর্বপ্রথম যদি আপনি গুনাহ থেকে বাঁচতে চান, আপনি সর্বপ্রথম মিথ্যা কথাটা ছেড়ে দিবেন। কি ছেড়ে দিবেন? আল্লাহর প্রতি ভয় রেখে আপনি মিথ্যা কথাটাকে ছেড়ে দিবেন। কিছু নসিহতের কথা আপনাদেরকে বলতেছি, কারণ আপনারা আমার এলাকার মানুষ। ওই তো জুমাতে সবসময় বলা জানা অনেক মানুষ হয়, আলহামদুলিল্লাহ জুমাতে অনেক কিছুই বলি। এরপর আপনারা এখানে আসছেন, চতুর্দিক দিয়ে মাইক আছে। জুমার মসজিদে শুধু মসজিদে আলোচনা হয়, কিন্তু বাহিরে আলোচনা শোনা যায় না। কিন্তু এইখানে অনেক মহিলারাও আছে, আছে না নাই? মহিলাদের মধ্যে সুদখোর নাই? কথা কই, বেটি সুদ খায় 8 টাকা দিয়ে, জানেননি? জামাই টাকা দিয়া, 8 টাকা দিয়া। বেটির বাপের বাড়ির টাকা দিয়ে সুদ খায় না, মনে করিন না। জামাই টাকা দিয়ে সুদ খায়। জামাই টাকা থেকে সুদ খায়, একজন কিছু টাকা বানাইলাই, কয়েকগুলা বছর এটা আমার টাকা। কথা কইন, কইনি? এই ম্যাম ডরেন নাকি আপনারা? কইনি? কয় তো গো মাই, তুমি 8 টাকা দি পাওয়ার দেখাইলা, বেড়ারই চিনলাই। কটা একটা তো 8 টাকা কার কথা চিনি খাইলা, মোল্লা চিনলাই না। এজন্য বলি বাজান, সাবধান। আল্লাহর ওলি হইতে গেলে আপনি আল্লাহর ওলি হইতে পারবেন, আপনি আল্লাহর বন্ধু হইতে পারবেন, কিন্তু আপনাকে আল্লাহর ভিতর যেটা ভয় আছে, ওই ভয়টা আপনার ভিতরে থাকতে হবে। সুদটাকে ছেড়ে দিবেন, ঘুষটাকে ছেড়ে দিবেন। সর্বপ্রথমই আপনাকে মিথ্যা কথাটা ছাড়তে হবে। মিথ্যা হচ্ছে গুনাহের মা। মিথ্যা কথা কি? গুনাহের মা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন, এটা হচ্ছে মেরাজুন নবীর মাস। আল্লাহর প্রিয় বন্ধু যারা হয়েছে, তারা নামাজ পড়ছে কি পড়ছে না? এই কথা কই, নামাজ পড়ছে কি পড়ছে না? এই যে ওয়াইসাল কারণী, তিনি কি নামাজ পড়ে নাই? পড়ছে নাকি? নামাজ চাইরা যে ওলি হইছে
নামাজ চাইরে দেওয়ালি হয় নাই, মায়ের খেদমত করেছেন, পাশাপাশি আল্লাহর ইবাদত করেছেন, নামাজ পড়েছেন, এজন্যই তিনি আল্লাহর বন্ধু হয়েছেন, আল্লাহর ওলি হয়েছেন। এজন্য নামাজ পড়তে হবে। নামাজও কিন্তু একটা ঈমানের অংশ। নামাজও কি? হয়তো নামাজও কি? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, যার নামাজ নাই তার ঈমানই হতা কন্যা খেল লাগিয়া। যার নামাজ নাই তার কি নাই? ঈমান নাই। এই হিসাব করলে দেখা যায় আমরা গজারিয়া খান্দায় যদি একটা গণনা করি 100% এর মধ্যে 99 থেকে 99% এর ঈমান নাই। হতা কন্যা খেল লাগিয়া। আর কয়জনে নামাজ পড়ে? কয়জনে নামাজ পড়ে? আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে যাবেন, নবীজির ইন্তেকাল যখন হয়ে যাবে, আজরাইল আলাইহিস সালাম যখন এসেছেন নবীজির রূহটাকে কবজ করবেন, আল্লাহর হাবিবের বুক মোবারকের মধ্যে যখন ওনার হাতটা রেখেছেন, ওই সময় আল্লাহর হাবিব বলেছেন, ইয়া আমার উম্মত as-সালাত as-সালাত, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজের কথা বলছি কি বলছেন না? তখন দেখেন নবীজির দুনিয়াতে বিদায় নিয়ে চলে যাওয়ার আগ মুহূর্তেও নবীজি নামাজের কথা বলেছেন। কিন্তু আফসোসের বিষয়, আমাদের সমাজে বর্তমানে মসজিদ অধিক হারে বাড়তেছে, কিন্তু মুসল্লির সংখ্যা কতক্ষণ দেখার লেগে? মুসল্লির সংখ্যা তো আমাদের মুসল্লির সংখ্যা কমে, কিন্তু মসজিদ ঠিকই বাড়ে। মাহফিল কি এখন কম না বেশি হয়? এই আওয়াজ বেশি না কম হয়? আমি গতকালকে যে এলাকায় প্রোগ্রাম করেছি, ওই এলাকায় একটা প্রোগ্রাম হইতো, এখন ওই এলাকায় 4টা প্রোগ্রাম হয়। কয়টা প্রোগ্রাম হয়? কিন্তু ওই এলাকায় যায় দেখি মসজিদ বিশাল আকার। ওই এলাকার মসজিদটা ছিল, আমি একবার গিয়েছিলাম 9 থেকে 10 বছর আগে একবার প্রোগ্রাম করেছিলাম, ওই সময় ছোট মসজিদ ছিল। কিন্তু এই বছর যায় দেখি বিশাল মসজিদ, মানে শহরের মসজিদের মতন, কিন্তু মুসল্লি নাই। কি নাই? মুসল্লি নাই। তো আমরা তো ওই অবস্থা, ওয়াজের তো কোনো শেষ নাই, কিন্তু মুসল্লি বাড়ে না। কেন না বাড়ে না? কারণ হচ্ছে আপনি আমার ভিতরে আল্লাহর ভয় নাই। কি নাই? আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় যদি থাকতো অবশ্যই অবশ্যই আপনি আমি নামাজ হতা কইন খেল লাগে নামাজ পড়তাম কি না? নামাজ পড়ার দরকার আছে না নাই? হয়তো নামাজ পড়ার দরকার আছে না নাই? এখন আজকে থেকে ওয়াদা করেন বাবা, যে আল্লাহর ওলির জীবনী থেকে আপনি আমার শিক্ষণীয় বিষয়টা হচ্ছে যে আল্লাহর যে ভয়, ভয় থাকতে হলে নামাজ পড়তে হবে। আর নামাজি ব্যক্তির ভিতরে সব সময় আল্লাহর ভয় থাকে। আর আল্লাহ পাক আল্লাহর কোরআনে পাকে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কোরআনে বলেছেন, নিশ্চয়ই নামাজ নামাজি ব্যক্তিকে সমস্ত প্রকার অহেশা, ফাহশা, অশ্লীল, খারাপ গুনাহ থেকে বিরত রাখে। যে ব্যক্তি নামাজ পড়ে, নামাজি ব্যক্তি কখনো সুদ খাবে না। প্রকৃতপক্ষে নামাজি ব্যক্তি, অনেক লোক আছে দেখাই না নামাজি, লোক দেখায় না নামাজি আছে না নাই, কিন্তু সুদ খায় বেশি হইরা। অনেক হুজুররাই মে সুদ খায়, আমি দেখছি। আপনারা কিতা কইতাম, অনেক হুজুরই আছে সুদ খায়, আমি বাস্তবেও দেখছি। আর এরা লেবাস ধরছে হুজুরের, কি ধরছে? বেশ ধরলে তো মনে বাঞ্জে বালা কইব, ভাব ধরছে, বুঝছেন নি? ভাব ধরছে, হুজুরের ভাব ধরছে, হুজুরের লেবাস ধরছে যে মানুষকে বালা খাবে। কিন্তু দেখেন মুরে মুরে তত্ত্ব নিয়ে দেখা যায় ওই লোকও কিতা খায়, সুদ খায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে সঠিক বুঝার ও আমল করার তৌফিক দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। জবান খুলে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবী গো আপনার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায়। নবী গো আপনার ভালোবাসায় ওয়াইসাল করনি জুব্বা পায়। আল্লাহুম্মা
মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ জোরে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো প্রিয় উপস্থিতি, আমাদের যিনি কাঙ্ক্ষিত মেহমান, যিনি জিনার বাবা সারা বাংলাদেশে সুন্নিয়তের প্রচার করেছেন, গাজী এম এ মান্নান জিহাদি সাহেবের ছেলে খাজা মুফতি ইমরান শাবিন জিহাদি, তিনি কিছুক্ষণের ভিতরে চলে আসবেন। আপনারা কষ্ট হইব না গীতা, যেহেতু অলির শান নিয়ে কথা বলেছি, এর ভিতরে দিয়ে আল্লাহর ভয় বলতে গিয়ে নামাজের কয়েকটা কথা এসে গিয়েছে। এই যে বর্তমান মাস, এটার নাম হচ্ছে মেরাজের মাস। কিসের মাস বলেন? মেরাজের মাস। এই মেরাজে আল্লাহর হাবিব সফর করেছেন। মেরাজে সফর করতে গিয়ে উম্মতের জন্য একটা পুরস্কার নিয়ে এসেছেন, যে পুরস্কারটা ছিল 50 ওয়াক্ত নামাজ। কয়েকটা নামাজ? কয়েকটা নামাজ? 50 ওয়াক্ত নামাজ। কিন্তু আমরা পড়ি কয়েকত? আওয়াজ দেন, পড়ি কয়েকত? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি। কিন্তু দেখেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমার জন্য 50 ওয়াক্ত নামাজ মেরাজে গিয়ে নিয়ে এসেছেন, কিন্তু আমরা পড়ি কয়েকত? 5 ওয়াক্ত। একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই আমার বন্ধুরা, বাবারা, আল্লাহর প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দিদারে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে কথা বলেছেন, প্রেমের আলাপ করেছেন। সর্বশেষ আমার আল্লাহর কাছে আমার নবী আরজি জানায়, ওগো আল্লাহ, ও মায়ার আল্লাহ, আমি আরশে এসে আপনার সাক্ষাৎ করেছি ইয়া আল্লাহ, কিন্তু আমার উম্মতের জন্য আপনি কে দেবেন? আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমি আল্লাহ আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। জবান খুলে কোন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন।